বিশ্বরাশির 2024 সাল কেমন যাবে? বিশ্বরাশির মানুষের 2024 সালে অনেকগুলো সুযোগ কিন্তু আপনাদের সামনে আসবে এবং আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে। আপনি অনেক না পাওয়া জিনিস কিন্তু পাবেন এবং কিছু বিষয় আপনাকে বেশ সতর্ক হয়ে চলতে হবে। আজকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি বলা হয় বৃষ রাশিকে। এই রাশির অধিপতি কিন্তু শুক্র এবং বৃষ রাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয়, অর্থাৎ চন্দ্র সবচেয়ে পাওয়ারফুল থাকে বৃষ রাশিতে। তাই স্বাভাবিকভাবে বৃষ রাশির মানুষদের কিন্তু মন মানসিকতা অত্যন্ত শান্ত প্রকৃতির হয়। তারা কিন্তু অত্যন্ত চিত্ত শান্ত থাকে। চিত্ত মানে মন, তাদের মন শান্ত, কিন্তু সেটা কিন্তু সকলের ক্ষেত্রে নয়। অনেকের মাথা গরম থাকে, অনেকে খুব তাড়াতাড়ি রেগে যান, অনেকের আবার মানসিকতার পরিবর্তন ঘটে, অনেকের কিন্তু আবার মেন্টাল ডিস্টারবেন্স ঘটে, অর্থাৎ মানসিক রোগ, এইগুলোও কিন্তু ঘটে। আমি ভিডিওর শুরুতে বললাম যে বৃষ রাশির মানুষদের কিন্তু মন মানসিকতা ভালো, এদের চিত্ত ভালো হয়, মন ভালো হয়, তুঙ্গস্থ হয় চন্দ্র। তাহলে আবার সাথে সাথে আবার এই কথাটা কেন বলছি যে তারা রেগে যায়, মাথা গরম বা মানসিক কোনো রোগ? অ্যাকচুয়ালি জানবেন, যখন আপনার রাশিতে চন্দ্র যদি কোনোভাবে খারাপ গ্রহের সাথে যুক্ত থাকে, দেখা যাচ্ছে আপনার বৃষ রাশিতে চন্দ্রও আছে, রাহু বসে আছে, অথবা চন্দ্র বসে আছে, শনি বসে আছে, অথবা চন্দ্র এবং রবি একসাথে বসে আছে, অথবা চন্দ্র আর কেতু একসাথে বসে আছে। যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, অথবা চন্দ্রের উপরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি যদি থেকে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হতে পারে। অর্থাৎ বা আপনার যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মাথা গরমের টেন্ডেন্সি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে চন্দ্র পাওয়ারফুল থাকলেও কিন্তু চন্দ্র কিন্তু ভালো কাজ দিতে পারবে না। তো আজকে বৃষ রাশির মানুষের পুরো ভবিষ্যৎ আমি বলবো যে 2024 সালে আপনারা কি কি পাবেন, খুব মনোযোগ সহকারে সেই জন্য ভিডিওটা দেখবেন। তো দেখুন, বৃষ রাশির বর্তমানে সপ্তমে আপনার কোনো গ্রহ নেই। এখন যে আমি ভিডিওটা করছি, বৃষ রাশির সপ্তম ঘর, বৃশ্চিক রাশির ঘর, সেখানে কোনো গ্রহ নেই, কিন্তু অষ্টমে আপনার গ্রহ আছে। অষ্টম অর্থাৎ ধনুরাশিতে গ্রহ আছে, শুক্র আছে, বুধ আছে এবং মঙ্গল আছে। এবং নবমে কি আছে? নবমে বর্তমানে গোচরে আপনার রবিদেব আছেন। নবমে আপনার ভাগ্যস্থানে রবিদেব বসে আছেন। এবং দশমে, আপনার রাশির দশমে কিন্তু স্বয়ং শনি মহারাজ আছেন। আপনার কর্মস্থানে কর্মপতি আছেন, আপনার কর্মপতি শনিদেব সেখানে বসে আছেন। আপনার একাদশ স্থানে রাহু বসে আছে এবং দ্বাদশে বৃহস্পতি বসে আছে। এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি চতুর্থে পড়েছে, আপনার চতুর্থে, অর্থাৎ সিংহ রাশিতে। বৃহস্পতি মেষ রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি সিংহ রাশির উপরে দিচ্ছে, যেটা আপনার চতুর্থ ঘর। তো এবার এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার, যে বৃষ রাশির ক্ষেত্রে জানবেন, এখন বর্তমানে যেহেতু আপনার সপ্তমপতি অষ্টমী আছে, আপনার সপ্তমপতি মঙ্গল, সে কিন্তু অষ্টমে কার সাথে বসে আছে? শুক্রের সাথে বসে আছে, বুধের সাথে বসে আছে এবং স্বয়ং নিজেও বসে আছে। অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল, শুক্র এবং বুধ বসে আছে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ করে সপ্তম থেকে আমরা কি বিচার করি? স্বামী স্ত্রী বিচার করি, পার্টনারশিপের ব্যবসা বিচার করি, আমাদের কালচারাল ব্যাপারটা বিচার করি, আমরা ব্যবসায় কত লাভ বা ক্ষতি হবে সেটাও বিচার করি, আমাদের ভ্রমণ যোগ বিচার করি, আমাদের কোনো আপৎকালীন কোনো দুর্ঘটনা ঘটবে কিনা সেটাও বিচার্য বিষয়। তো স্বাভাবিকভাবে সপ্তমপতি যদি অষ্টমে থাকে সেটা কিন্তু নেগেটিভ, এবং সেই মঙ্গল যদি তার উপরে আবার শুক্রের সাথে যুক্ত থাকে, কারণ শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক ভীষণ বাজে একটা সম্পর্ক। জানবেন, মানুষের সাথে সকল মানুষের সাথে যেমন সম্পর্ক ভালো থাকে না, অনেক মানুষ যেমন অনেক মানুষকে পছন্দ করেন না, গ্রহদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা খুব দেখা যায়। অর্থাৎ যে আমরা জানি যে মঙ্গলের সাথে শুক্রের সম্পর্ক কিন্তু ভীষণ বাজে। সেই জন্যে আপনার সপ্তমপতি অষ্টমে থাকার জন্যে এখন কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে, যতক্ষণ না এই মঙ্গল আপনার নবমে প্রবেশ করবে। কারণ যেহেতু আপনার সপ্তমপতি মঙ্গল বৃষ রাশির ক্ষেত্রে, ততক্ষণ মনে রাখবেন এখন কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, অন্তত 8 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। কারণ ফেব্রুয়ারির 9 তারিখে মঙ্গল ঘর পরিবর্তন করবে।
তো 8 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর জায়গাটা যেমন খারাপ, একটু ছোটোখাটো বিষয় নিয়ে বড় কিছু হতে পারে, ডিভাইডেশন হতে পারে আপনাদের মধ্যে, জমি জায়গা সংক্রান্ত মামলা নিয়ে কেস কামারিতে পড়তে পারেন আপনি অন্তত 8 তারিখ পর্যন্ত বৃষ রাশির মানুষরা। অথবা মানে একসাথে থাকাটাও কিন্তু মুশকিল স্বামী স্ত্রীর, সেই জায়গাটা কিন্তু বিচার্য বিষয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটা যদি স্বামী স্ত্রীর মধ্যে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক থাকে সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে এখন। অর্থাৎ আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, বা আপনি যদি স্বামী হয়ে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, আপনার স্ত্রীও জানতে পারবে। অর্থাৎ ব্যাপারটা একদম ওপেন হয়ে যাবে, ওপেন টু অল। এই ব্যাপারটা কিন্তু বিশেষ করে আপনার কাছের মানুষের কাছে ওপেন হবে। তো এখানে আপনাকে নজর রাখতে হবে। এই সময় আরও একটা জিনিস বৃষ রাশির ক্ষেত্রে, আপনার গাঁটে কোনো ব্যথা হতে পারে, শরীরে কোনো ব্যথা হতে পারে, বা স্কিন ঘটিত কোনো আপনার সমস্যা আসতে পারে বৃষ রাশির মানুষদের, অথবা গায়ে কোনো র্যাশও আসতে পারে, স্কিন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে বৃষ রাশির মানুষদের, একটু দেখে নেবেন এটা। আপনার নবমে রবি আছে, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, অর্থাৎ চতুর্থপতি। আপনার চতুর্থপতি কিন্তু নবমে, এটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনার চতুর্থপতি রবি যে নবমে বসে আছে, অর্থাৎ 4-9 কানেকশন। 4-9 যখনই কানেকশন হয় তখন আমরা নিজ প্রচেষ্টায়, নিজ উদ্যমে আমরা বাড়ি করতে পারি, আমরা জমি কিনতে পারি, আমরা নিজের পরিবারের প্রতি খেয়াল রাখতে পারি। অর্থাৎ আপনি চাইবেন যে আপনার পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন সুস্থ থাকে, আপনি পরিবারের জন্য কিছু একটা করতে চাইবেন, এবং সেটা কিন্তু আপনার এখন প্রচেষ্টাটা বাড়বে। কারণ চতুর্থপতি নবমে, এখন জানবেন আপনাদের স্বামী স্ত্রী ছাড়া পরিবারের অন্য যে কোনো সদস্য, প্রথমেই বললাম 8 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ থাকবে, একটু মানে টক ঝাল মিষ্টির মতন, কিন্তু 8 তারিখের পর থেকে কিন্তু আবার ব্যাপারটা অনেকটা হালকা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ফেব্রুয়ারি 9 তারিখ থেকে অনেকটাই ঠিক হয়ে যাবে, আর কোনো অসুবিধা খুব একটা হবে না। তবে মনে রাখতে হবে আপনাকে, 13 তারিখে আবার রবি ট্রানজিট করবে, আপনার দশমে চলে আসবে শনির ঘরে। এখনো শনির ঘরে আছে কিন্তু নবমে আছে। তো এই চতুর্থপতি যেহেতু নবমে আছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ, এবং এই সময়টাকে আপনাকে ইউটিলাইজ করা উচিত। অর্থাৎ এই সময় আপনি দেখবেন যে আপনি স্বামী স্ত্রী বাদ দিয়ে, মানে আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী বাদ দিয়ে পরিবারের অন্য কোনো সদস্য আপনাকে সাহায্য করছে, আপনার নিজের মা বাবা আপনাকে সাহায্য করছে, ভাই বোন আপনাকে সাহায্য করছে, এমনকি আপনার চাকরির কোনো খবর আপনি এই সময়টায় পেতে পারেন। এবং যারা বাড়ি থেকেও কোনো কাজ করছেন বা কোনো চাকরি করছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। এই সময় কোনো ডিভিডেন্ড বা কোনো লভ্যাংশ কোনো কিছু আপনি পেতে পারেন বৃষ রাশির মানুষরা। এবং বৃষ রাশির মানুষরা যারা বিশেষ করে জলপথে কোনো কাজ করেন বা জলের কোনো ব্যবসা করেন, তাদের কিন্তু ভালো যাবে। বৃষ রাশির মানুষদের সবসময় জলের ব্যবসা করাটা অত্যন্ত ভালো, কারণ এটা তো শুক্রের রাশি, সেই জন্য জলের ব্যবসা করলে কিন্তু ভীষণ উপকার হয়। যেমন বৃষ রাশি, কর্কট রাশি, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যারা রেগুলার দেখেন আমার ভিডিও তারা জানেন, এবং অনেকে প্রচুর মানে টাকার মালিকও হয়েছে আমার কথা অনুযায়ী ব্যবসা করে। তো বৃষ রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা আছে, কারণ যেহেতু শুক্রের রাশি, তো জলের ব্যবসা করলে ভালো হয়। এবং আর একটা জিনিস বৃষ রাশির মানুষদের, সেটা হচ্ছে দেখুন আপনার দশমে শনি, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনার শনি, কর্মস্থানে যখন শনি থাকবে, সেই ক্ষেত্রে জানবেন আপনার পিতার একটু শরীর খারাপ হতে পারে, পিতাকে নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন। এবং আপনার কর্ম অবশ্যই হবে, কিন্তু কর্মকে কেন্দ্র করে কোনো সমস্যা, আপৎকালীন কোনো সমস্যা আসতে পারে, এটাকে কিন্তু আপনি একটু নজরে রাখবেন। কারণ দশমে যদি শনি থাকে, জানবেন আমাদের কর্ম বিচ্যুতি ঘটাবে না, কর্ম কিন্তু আমাদের থাকবে, কিন্তু সেই কর্মক্ষেত্রে টুকিটাকি সমস্যা, ছোটোখাটো সমস্যা, এইগুলো লেগে থাকবে। মাঝে মাঝে মনে হবে এই কাজটা বোধহয় না করলেই ভালো, আমি অন্য কোনো কাজ করি, এটা কিন্তু আপনার কিন্তু মনে হতে পারে। অর্থাৎ কর্ম করে আপনি কোনো মানসিক স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, এই জিনিসটা কিন্তু আপনার বারবার মনে হতে পারে। এবং দশমে শনি থাকলে জানবেন কিছু মানুষ সবসময় পিছনে লাগবে, অর্থাৎ আপনি ভালো কাজ করছেন, আপনি সৎ কাজ করছেন, সেটা অন্য মানুষের সহ্য হচ্ছে না, তারা কিন্তু আপনাকে খারাপ বা বিপদগামী করতে পারে, কিন্তু আপনি বিপদগামী হতে চাইছেন না। সেই ক্ষেত্রে মানে এটা একটা খুব ছোট ব্যাপার, সেটা আমি আগে থেকে আপনাদের ভেঙে বলে দিলাম। এবং একাদশে রাহু, এইটা কিন্তু একটু চিন্তার বিষয়, যে একাদশে যদি রাহু থাকে, সেই ক্ষেত্রে জানবেন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গাটা একটা ট্রাভেল আসবে। অর্থাৎ ইনকামটা আপনার এক লপ্তে অনেকটা বাড়তে পারে,
আবার একবারে অনেকটা কমে যেতে পারে। এই দুই ডামাডলের মধ্যে আপনি পড়তে পারেন। যখন আপনি টাকা পেলেন, প্রচুর পেয়ে গেলেন, আর যখন টাকা পাচ্ছেন না, বেশ কিছুদিন পরে আপনি পেমেন্ট পাচ্ছেন, অর্থাৎ আপনি টাকা নিয়ে একটা জন্য একটা হাহাকার করতে হচ্ছে। বাট আপনার কাজ আছে, কিন্তু আপনার যে কাজ নেই তা না, কাজ আছে, কর্ম আছে, বাট টাকাটা পাচ্ছেন না। অ্যাকচুয়ালি জানবেন, একাদশে রাহু থাকলে এই জিনিসটা কিন্তু আমাদের হয়। এটা দুশ্চিন্তার কোনো কিছু নেই, যেহেতু আপনার একাদশে রাহু, সেই জন্যে যখন টাকা পাচ্ছেন, অনেকটাই পাচ্ছেন, সেটাকে আপনি রেখে দিন ভালো করে। আর যখন খরচ করছেন তখন বিরাট করে ফেলছেন, কারণ আপনার কিন্তু দ্বাদশে বৃহস্পতি বসে আছে। দ্বাদশে বৃহস্পতি থাকলে আমাদের খরচের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। এটা কিনি সেটা কিনি, এখন দেখবেন আপনি দামি দামি জিনিস কিনবেন, খুব মূল্যবান জিনিস আপনার কিনতে ইচ্ছা করবে, যেটা হয়তো মাঝে মাঝে আপনি বুঝতেও পারছেন যে আপনি কিনবেন না, তাও আপনাকে কিনতে হচ্ছে। অনেক ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে, মনে রাখতে হবে এটা। আপনি কোনো এসি কিনতে পারেন, জলের গিজার কিনতে পারেন, কোনো টিভি, ফ্রিজ এই জাতীয় কোনো জিনিস কিনতে পারেন, সোনা দানাও আপনার আসতে পারে, বাড়িতে থাকা কোনো ইলেকট্রনিক্সের জিনিস, তাছাড়া কোনো জলের কোনো জিনিস, পাইপ, এই ধরনের কোনো মেনটেনেন্স চার্জ কিন্তু আপনার এই সময় খরচটা বাড়বে। বিশ্বরাশির মানুষদের কিন্তু বর্তমানে কিন্তু খরচটা বেড়ে যাবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি একটু শুনি আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয়পতি এখন অষ্টমে রয়েছে বুধ। সেই ক্ষেত্রে মনে রাখবেন, এখন কিন্তু আপনার বাইরের কোনো যোগাযোগ আসতে পারে, সেটা আপনার মানে ভিন রাজ্যেও হতে পারে, এমনকি অন্য দেশেও হতে পারে। মানে যাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, অলরেডি সম্পর্ক নেই, তাদের সাথেও কিন্তু আপনি এই সময় যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু আপনাকে পজিটিভ রেসপন্স করবে। অর্থাৎ এই সময় আপনি আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষদের সাথে কিন্তু সান্নিধ্য রাখতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। তবে মনে রাখবেন, এই বছরে কিন্তু এপ্রিলের মধ্যে কোনো বিষাক্ত কীট পতঙ্গ, কুকুর, এইগুলো কিন্তু আপনাকে কামড়াতে পারে, বিড়াল বা কোনো সাপের কামড়, এইগুলো কিন্তু খেয়াল রাখবেন। বৃষরাশির মানুষরা কোনো বিষাক্ত কোনো জীবজন্তু, কীট পতঙ্গ, এইগুলো কিন্তু আপনাকে কামড়াতে পারে। বি কেয়ারফুল। জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হন, যারা বৃষরাশির মানুষ, তারা কিন্তু এই দিক থেকে একটু সতর্ক হয়ে চলবেন রাস্তাঘাটেও, না হলে কিন্তু আপনার এইগুলো থেকে বিপদ আসতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।